ভালোবাসি, আর বিয়ে করলে তোমাকেই করব, আর বাঁচলে তোমাকে নিয়েই বাঁচবো, আর মরলে তোমাকে নিয়েই মরবো। ঠিক আছে আব্বা, তুমি যখন সোহানাকে মেনে নিবা না, তাহলে আমি ওকে নিয়ে চলে গেলাম। কই গো, আমি মাঠে চলে গেল, খাবারটা পাঠিয়ে দিও। ঠিক আছে আব্বা, আমিও মাঠে যাব। শোন, তোকে মাঠে যেতে হবে না, মন দিয়ে পড়াশোনা কর। আমি জীবনে পড়াশোনা না করি যে ভুলটা করেছি, তোকে সেটা করতে দিব না। তুমি মাঠে যাও, আমি ওকে ঠিক স্কুলে পাঠিয়ে দিচ্ছি। কি গো রাশি, টিফিন খাবে না? আমি তো টিফিন আনিনি গো। তো কি হয়েছে? আমি তো এনেছি, আমারটা খাও। ঠিক আছে চলো তাহলে একসাথে খাই। চলো রাশি, দেবে আমরা খেলতে যাই। আব্বা স্কুলের মাইনের লেগে বলছিল। সে তো বলবেই, দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। রাশিদ, তুই ম্যাডামকে বলবি, আব্বা কদিনের মধ্যে টাকাটা দিয়ে দিবে। ঠিক আছে আব্বা, তাই বলবো। তোমাকে আগেই বলেছিলাম যে ভালো স্কুলে ভর্তি করে ছেলেকে পড়াতে পারবো না। তুমি বলেছিলা ঠিক আছে, কিন্তু ছেলে ভবিষ্যৎ তো আমাদের হাতে, ভবিষ্যৎটা ভালো করতে হবে। একটু তো কষ্ট হবে, আপনি ঠিক হয়ে যাবে। দেখো যা ভালো বুঝো। আপু গাড়িটা একটু থামাও। রাশিদ, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? স্কুলে মানি দিতে পারিনি বলি ম্যাডাম ক্লাস থেকে বাইরে বের করে দিয়েছে। আব্বু 5000 টাকা দাও তো। তুই টাকা কি করবি মা? দাও না আব্বু। এই নে। এই নাও টাকা, চলো রাশিদ মাইনেটা দিবা। তুমি আমার লিগে এত কিছু করছো। তুমি আমার বেস্টু না, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। চলো মন খারাপ করো না, কোনো সমস্যা হলে আমাকে বলবে, তোমাকে আমি টাকা দিয়ে দেব। ঠিক আছে আব্বু, টাটা, আমি স্কুলে চলে গেলাম। এই মেয়ে যা লাগিছে, এই ছেলের কাছ থেকে তো মেয়েকে দূরে রাখতে হবে। চলো ড্রাইভার সাহেব। জানো মা, আজকে ম্যাডাম আমাকে স্কুল থেকে বের করে দিয়েছিল। আমার একটা বান্ধবী মাইনে টাকা দিয়ে দিয়েছে। তাহলে তো তোর বান্ধবী খুব ভালো রে। ওকে একদিন আমাদের বাড়িতে আসিস, আমি ওকে পায়েস রান্না করে খাওয়াবো। ঠিক আছে মা, আনবো। তুই ড্রেস খুলিলে আমি ভাত দিচ্ছি। রাশিদ, এই টাকাগুলো রাখো, আজ থেকে তোমার সঙ্গে আমার শেষ দেখা। তুমি কি বলছো না? আমি নিজের কানে শুনেছি, আব্বু মাকে বলছিল আমাকে অনেক দূরে নিয়ে চলে যাবে, তাই আমি বুদ্ধি করে এই টাকাগুলো নিয়ে এসেছি। যা টাকা আছে তোমার পড়াশোনা খরচ সব হয়ে যাবে। কিন্তু তোমাকে দেওয়ার মতন আমার কাছে কিচ্ছু নাই। আমার এই মালাটা তোমার কাছে রাখো। ঠিক আছে রাশিদ, তাহলে আমি আসি। ভাগ্য থাকলে আবার দেখা হবে।
আর কতদিন সোহানার কথা ভাববি বলতো? তুই ভুলে যা ওকে, কোনোদিনই খুঁজে পাবেনি। আমার জীবনে সোহানা কতটা যে গুরুত্ব তোকে বলে বোঝাতে পারবো না। তুই যা চাকরি করিস ওরকম কত সোহানা আসবে, তুই ওকে ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শেখ। না বন্ধু, যেভাবেই হোক সোহানাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু কিভাবে খুঁজবি? কিভাবে পাবো জানি না, কিন্তু সোহানাকে আমি খুঁজে বার করবই। মন খারাপ করে আর কতক্ষণ বসে থাকবি? চল ওইদিকে চল। আরে সোহান, অনেকদিন পর দেখা, বিদেশ থেকে কবে ফিরলি? এই তো কালকে এসেছি। তোকে যে ছেড়ে আসি কেন? এসব কথা পরে হবে, আগে বল আমাদের সাথে সোহানা বলে একটা মেয়ে পড়তো, তুই কি আর বাড়িটা কোথায় বলতে পারবি? ও এই ব্যাপার পাইবো না কেন? বেলডাঙ্গা মিটাল হলে পাশে যে দুতলা বাড়িটা, ওইটা হচ্ছে সোনা বাড়ি। ওই ঠিকানা চলে যা, পেয়ে যাবি। ঠিক আছে বন্ধু, তাহলে তোর সাথে পরে কথা হবে। কাকে চান? এটা কি সোহানাদের বাড়ি? হ্যাঁ, এটা সোহানাদের বাড়ি ছিল, কিন্তু ওরা তো এখানে থাকে না। তাহলে কোথায় থাকে বলতে পারবেন? তা তো বলতে পারবো না, ওরা অনেকদিন আগে বাড়ি বেচে দিয়ে চলে গেছে। আপনারা অন্য জায়গায় খোঁজ করুন। তাহলে এখন সোহানাকে কি করে খুঁজে পাবি? খুঁজতে তো আমাকে হবেই। তুই যাকে খুঁজছিস সে একটা বিয়ে করে দিব্যি সংসার করছে। এসব ফালতু কথা ছাড়, সোহানাকে কিভাবে খুঁজে পাবো একটা বুদ্ধি বের কর। শোন, একটা উপায় আছে, তুই আমার সাথে চ। স্যার, আসতে পারি? হ্যাঁ, এসো এসো। কে ভর্তি হবে, ছেলে না মেয়ে? বয়স কত? এবিসিডি পড়তে পারে? নাম সই করতে পারে? আসলে ছেলে মেয়ে ভর্তি করতে আসিনি, আমরা একটু অন্য দরকার এসেছি। কি দরকার? এই স্কুলে 18 বছর আগে সোহানা নামে একটা মেয়ে পড়তো, ও কোন স্কুলে ট্রান্সফার হয়েছে বলতে পারবেন? 18 বছর আগেকার কথা, এটা বলা সম্ভব? এবার একটু ভেবে দেখেন বলা যায় কিনা। এটা দিলে 18 বছর কেনে 100 বছর আগেকার ফাইল এনে দিব। বসো, আমি দেখছি। এই নাও সোহানার ঠিকানা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইটস ওকে। মা, আমি সোহানার ঠিকানা পেয়ে গেছি। ওরা মুম্বাই থাকে, আমি কালই যাচ্ছি। কত দূর যাবি, কি হয় না হয়? থাক, তোকে যেতে হবে না। না মা, আমাকে যেতেই হবে। এত খুঁজাখুঁজির পর যখন ঠিকানাটা পাইলো, থাক, তুমি আটকায় না, ও যাক। ঠিক আছে, তাহলে সাবধানে যাস। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ হ্যাঁ বলো। এটা কি সোহানাদের বাড়ি? হ্যাঁ, কেন? তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে আপনি চিনতে পারবেন না, সোহানাকে আপনি একটু ডেকে দেন, ওর সঙ্গে আমার কথা আছে। বাবা, তাহলে তুমি ভেতরে এসো। তুমি সোহানা? হ্যাঁ, আমার নামই সোহানা। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি রাশিদ। রাশিদ? কিন্তু আমি তো কোনো রাশিদকে চিনি না। কি ফালতু কথা বলছো সোহানা? আজ থেকে 18 বছর আগে তোমাকে আমি যে মালাটা দিয়েছিলাম, সেই মালাটা তুমি এখনো পর্যন্ত নিয়ে বেড়াচ্ছ, আর তুমি আমাকে চিনতে অস্বীকার করছো। মালার মতো মালা হলে কি আপনার মালা হবে? আপনি এখান থেকে চলে যান। কি হয়েছে সোহানা, তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি তোমাকে এত ভালোবাসি, পাগলের মতন তোমাকে আমি কোথায় কোথায় না খুঁজেছি, শুধুমাত্র এই কথাটা শোনার জন্য। কি হলো সোহানা, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি, কিন্তু কেন আমি এরকম করছি জানো? কারণ আমি তোমার জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না।
কি করে হলো সোহানা? আমি একদিন অফিস থেকে ফিরছিলাম, তখন একটা ভিখারি। মা আমার খুব খিদে লেগেছে, আমাকে দুটো খেতে দাও না। আপনি দাঁড়ান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তারপর ডাক্তার আমাকে জানালো অপারেশনে আমার দুটো পকেটে বাদ দেওয়া হয়েছে, আর সেই দিন থেকে আমার জীবনে অন্ধকার নেমে আসে। সোহানা, তুমি তোমার ঠিকানা জানতে, তাহলে কেন আমার সঙ্গে যোগাযোগ করনি? আমি তোমার উপর বোঝা হয়ে থাকতে চাই না। তুমি একটা ভালো মেয়ে দেখে সুখে সংসার করো, আমি এটাই চাই। সোহানা, আমি তোমাকেই ভালোবাসি, আর বিয়ে করলে তোমাকেই করব, আর বাঁচলে তোমাকে নিয়েই বাঁচবো, আর মরলে তোমাকে নিয়েই মরবো। মা, এটা সোহানাকে খুঁজে পেয়ে গেছি, তুই বিকেলে চলে আসলাম। কি রে, বৌমাকে কোলে কোলে আসছে কেনে? মা, তোমার বৌমা হাঁটতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে পাকিটে গিয়েছে। কি হাঁটতে পারে না? অসম্ভব, আমি এই বিয়ে মানি না। একটা ন্যাংলা মেয়ে তুই সংসার করবি, সেটা আমি কোনোদিনই মেনে নেব না। কাকে ন্যাংরা বলছো আব্বা? আজকে তুমি যাকে ন্যাংরা বলে ঘৃণা করছো, এই মেয়েটা ছিল বলে তোমার ছেলে আজ এই জায়গায়। তার মানে? তোমার মনে আছে স্কুলের ফিস তুমি দিতে পেরেছিলে না বলে ম্যাডাম স্কুল থেকে বের করে দিয়েছিল? এই সেই মেয়ে যে ফিসটা আমাকে দিয়েছিল, আর তারপর থেকে চাকরি পাওয়া পর্যন্ত আমার যত খরচ হয়েছে এই মেয়েটা দিয়েছে। বল কত টাকা দিয়েছিল? আমি এক্ষুনি সব টাকা ঘুরে দিচ্ছি, তাও আমি এই ন্যাংলা মেয়েকে ঘরে তুলবো না। ঠিক আছে আব্বা, তুমি যখন সোহানাকে মেনে নিবা না, তাহলে আমি ওকে নিয়ে চলে গেলাম। দাঁড়া, কোথায় যাবি? বৌমাকে ছেড়ে থাকতে পারবি নি, আর আমাদেরকে ছেড়ে থাকতে পারবি তো? আমি তো কাউকে ছেড়েই থাকতে পারবো না। তোমরা যখন মেনে নিলা না, তখন আমার যাওয়া ছাড়া আর উপায় নাই। আরে আমি তো তোদেরকে দেখছিলাম, তোদের 18 বছরকার ভালোবাসাটা কতটা মজবুত। আমি অতটা খারাপ না রে। আসো বৌমা, ঘরে আসো।